আমরা মনে করি এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের মধ্যে স্বৈরাচারীদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পর কয়েকদিন বিস্ফোরণ ঘটানো হয়েছে। আমরা খেয়াল করেছি গণসংহতি আন্দোলনের অফিসের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। আমরা খেয়াল করেছি আমাদের সহযোদ্ধাদের উপরে পটিয়ায় নৃশংস কায়দায় পুলিশ হামলা করেছে। এই প্রত্যেকটা ঘটনাকে আলাদা আলাদা করে বিবেচনা করার কোনো সুযোগ নেই। আমরা মনে করি এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের মধ্যে, এখনো পর্যন্ত সিভিল প্রশাসনের মধ্যে, এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ওই পতিত ফেসিবাদী স্বৈরাচারীদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অভ্যুত্থানের সরকার হিসেবে আপনাদের প্রধানতম কর্তব্য হলো প্রশাসনের মধ্যে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আওয়ামী প্রেতাত্মা, আওয়ামী দোসর যারা লুকিয়ে আছে তাদেরকে খুঁজে বের করে আনে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশের ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের কাছে আমাদের আহ্বান থাকবে, জুলাইকে বাংলাদেশের প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে, প্রত্যেক ঘরে জুলাইয়ের বার্তা পৌঁছে দিতে প্রত্যেকটি রাজনৈতিক দল, ফেসিবাদ বিরোধী সকল পক্ষ, সামাজিক সংগঠন তারা জুলাই দিয়ে তাদের নানাবিধ অভিনব কর্মসূচি তারা গ্রহণ করবে। বাংলাদেশের মানুষের মধ্যে জুলাইকে পৌঁছে দিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। একই সাথে বাংলাদেশে জুলাইয়ের নেতৃত্ব, জুলাইয়ের অগ্রগামী বীর যারা রয়েছেন, জুলাইয়ের শহীদ পরিবার, জুলাইয়ের আহত যারা রয়েছেন, যারা কারাবন্দী হয়েছিলেন, তাদের উপরে নিরাপত্তার যে ঝুঁকি তৈরি হয়েছে, আমরা সরকারের কাছে বিনীতভাবে আহ্বান করব আমাদের প্রত্যেক সহযোদ্ধার বিষয়ে নিরাপত্তার ঝুঁকি অপসারণে যথাযথ ব্যবস্থা অবশ্যই সরকারকে গ্রহণ করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে এক ভয়ঙ্কর কালো অধ্যায় যা আওয়ামী লীগ তৈরি করেছিল তার সাক্ষী হয়েছিলাম আমরা বিশ্বাস করি জুলাইতে বাংলাদেশের জনগণ যে শক্তি নিয়ে, যে প্রেরণা নিয়ে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে একত্রিত হয়েছিল, সেই শক্তি, সেই প্রেরণা নিয়ে